বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস 23-24। এখন কথা বলবো মোহনবাগানের ম্যাচ নিয়ে, যেখানে আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সবুজ মেরুনের সামনে এবার নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথম ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও করেছিল মোহনবাগান। ঘরের মাঠে খেলতে নামবে তারা। আজ খেলাটা দেখতে পাবেন সন্ধ্যে 7:30 থেকে। খেলাটা দেখা যাবে স্পোর্টস 18 চ্যানেল ও জিও সিনেমা অ্যাপে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন তোমাদের জন্য দিতে পারি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত জানা যাচ্ছে ম্যাকলারেনকে বেঞ্চে রাখবেন না আগেই মাঠে নামাবেন শুরু থেকে। সেটাই কোচ বললেন যে অস্ট্রেলিয়ার তারকাকে নামানো হবে। তবে এই দলের কাছে ডুরান্ডের এগিয়ে থেকেও হারতে হয়েছে অনেকবার। স্বাভাবিকভাবে অনেকেই বলতে শুরু করেছেন সোমবারের ম্যাচ হয়তো প্রতিশোধের ম্যাচ হতে পারে। মলিনা অবশ্য সেসব তত্ত্ব উড়িয়ে দিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ডুরান্ড ফাইনালের আগেই এই ম্যাচটাকে গুলিয়ে ফেললে হবে না। এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। মানছি প্রতিপক্ষ কঠিন, তবে আইএসএলের প্রথম জয় তুলে আনার জন্য আমাদের সব দিক থেকে তৈরি আছি। এই মরশুমে মোহনবাগানে যেটা সবচেয়ে বেশি নজরে পড়ছে তা হলো প্রায় প্রত্যেক ম্যাচেই গোল খেতে হচ্ছে। মলিনার নজর সেদিকেও রয়েছে। বললেন, শুধু জেতাই নয়, যাতে গোল না খেতে হয় সেদিকেও নজর রাখতে হবে। তো দেখা যাক আজ সোমবার রাতে কি হয়। তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে। আমার তো মনে হয় আজকে মোহনবাগান জিতবেই। এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।